নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো তোমরা এর আগের ব্লগে দেখেছো বিয়ের আগের দিন আমরা কী করেছিলাম। তো আজ হলো বিয়ে। এখন সকালবেলা আমি একটু রেডি হয়ে গেছি, সকাল বলতে কি প্রায় 11:30টাই বাজে। তো এখন একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, তারপর দেখাচ্ছি। তো তোমরা আমার সাথে থেকো, দেখো মানে কি হতে চলেছে আজকে। তো এখন আমি একটু বাইরে যাচ্ছি, তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি, একটু তোমরা সবাই দেখো। তো এখানে সবাই মানে মাইক সেটিং করছে দাদারা মিলে, তারপরে মাইকের যে লোকজন এসেছিলো তারা সবাই মিলে মাইক সেট আপ করছে। তাই এই হলো ফুলের গেটটা এখনও সেভাবে রেডি হয়নি, তো বিকেলের মধ্যে রেডি হয়ে যাবে। তো তারপরে আমি ভিতরে গেলাম, খাওয়া দাওয়া হলো। তারপরে এখন আমরা মানে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়ার ক্লিপটা আর তুলতে পারিনি। কি বলবো বন্ধুরা, বিয়ে বাড়িতে এত মজা আনন্দ করলাম যে সব সময় তো আর ক্যামেরা নিয়ে বসে থাকা যায় না, তাই না? তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব জল ভরতে। তো সবাই হলুদ শাড়ি পরেছি, দেখো সবাইকে কেমন লাগছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও সবাইকে কেমন লাগছে আমাদের হলুদ শাড়ি সবাই পরে। তো এখন ক্যামেরায় ফটো তুলছি, সেটাই আর কি এখানে। তো ক্যামেরাম্যান ফটো তুলছে, সবাই একটু মানে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? বিয়ে তো আর বারবার হয় না, একবারই হয়। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তখন প্রায় বাজে 4:30, আমরা 4:30টার সময় রওনা দিয়েছি জল ভরতে যাওয়ার জন্য। তো তোমরা সবাই দেখতে থাকো আমরা কোথায় জল নিব আর জল কি করে নেই। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি সবার ভালো লাগবে। এখন আমরা এসে গেছি জল নিতে। এটা হচ্ছিলো বাসন্তী ব্রিজের নিচে, এই নদীটার নাম হচ্ছিলো বানিয়াদহ নদী। তো যারা যারা চেনো তারা তো জানোই, সবাই এখানেই জল নেয়। তো এই যে আমি এখন নদীটা দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে। এই যে নদীটার নাম হচ্ছিলো বানিয়াদহ নদী। এই যে এদিকে নদীর ঠিক পাশে এক মন্দির আছে, এখানে ছিন্নমস্তানা কালীর মন্দির। তো সবাই নিচে নামিনি, শুধু বরেদি দুইজনেই নিচে নেমেছিল, ওরা জল নিচে, আর সবাই ব্রিজের উপরেই আর কি নাচ করছে। কারণ অনেক বাচ্চা কাচ্চা আছে, কারণ আমরা যদি নিচে নামি বাচ্চা কাচ্চাগুলো নামে, যেহেতু জলের ব্যাপার তাই কেউ নিচে নামিনি, সবাই উপরেই ডান্স করছিলাম। আর ওদিকে শুধু বরেদি দুজন নামছিল, ক্যামেরাম্যান নেমেছিল ফটো তোলার জন্য। আর এই দিকটা বিকালবেলা তো একটু ফাঁকা ছিল। এই ব্রিজটা পার হয়েই বাসন্তীহাট বাজার। যারা যারা আমার বাড়ি চেনো তারা তো জানোই, বাসন্তীহাট বাজার থেকে কিছু দূর গেলেই আমাদের বাড়ি। তারপর বন্ধুরা আমি একটু ওখানে থেকে তারপরে বাড়ি চলে এসেছি। কারণ বলো তো কি, বিয়ের দিন ছিল দিদির আশীর্বাদ, তো আমার আশীর্বাদ দেখারও খুব ইচ্ছে ছিল। আর তাছাড়া এখন আমি বিয়েবাড়ির ভিতরটা পুরোপুরি মানে ঘুরে দেখাতে পারবো, কারণ কিছুক্ষণের মধ্যেই তো বিয়েবাড়ি ভিড় হয়ে যাবে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু আগে চলে এসি। আর তাছাড়াও আশীর্বাদটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। তো এই দেখো বসার স্টেজটা খুব সুন্দর বানিয়েছে, তোমরাও কমেন্টে জানাও কেমন হয়েছে। তো আমি বিয়েবাড়িটা পুরো ঘুরে দেখালাম, তো কেমন হয়েছে বলো। আর এদিকে এসেই দেখি দিদির আশীর্বাদ শুরু হয়ে গেছে। যেহেতু বিয়ের দিন আশীর্বাদ মানে একটা তাল ব্যাপার, তো দেখো আশীর্বাদ হচ্ছে এখানে। আর ওর বিয়ের দিনে আশীর্বাদ হয়েছিল তখন প্রায় মানে 6:30 বাজে, এরকম সন্ধ্যে টাইম। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো পরে কি হতে চলেছে। তারপর ওরা জল নিয়ে চলে এসেছে। তারপরে দেখো আমরা কি করে সবাই মিলে ডান্স করি, শুধু ডান্সটা শুধু দেখো বন্ধুরা।
খেয়ে তারপরে সাজুগুজু করে এসে তারপরে আবার ফুচকা খাবো। এই যে ফুচকা দোকান তো সবাই এখানে ভিড় করে আছি। ভাবলাম আগে আগে একটু ফুচকা খেয়ে নেই, কারণ আমরা মানে নাচতে নাচতে প্রায় রাত 8টা বেজে গেছিলো। বন্ধুরা অলরেডি আত্মীয় স্বজনরা আসা শুরু করে দিয়েছে, কিন্তু আমরা এখনও জল ভরতে যাওয়ার লোকেই আছি। তো রেডি হতে হতে আমাদের তো প্রায় মানে দেরি হবে, 9:30 10টা তো বাজবেই। তাই ভাবলাম যে আগেই একটু ফুচকা খেয়ে নেই, কারণ পরে আর চান্স পাবো না। তাছাড়াও তো ভাত তো খেতে লাগবে, তাই না? বিয়েবাড়ি কি শুধু ফুচকা খেলেই হবে? তবে এটা ফেভারিট, তাই একটু মানে কি বলবো, এখনই ভিড় পড়ে গেছে। তবে এগুলো আত্মীয়র কোনো ভিড় না, এগুলো আমরা বোনেরাই ভিড় করছিলাম। তো অনেকক্ষণ লাইনে থাকার পরে এই যে একটা ফুচকা পেয়েছি, মানে কি বলবো, ফুচকা লাভার সবাই, তাই জন্য ফুচকার দোকানেই ভিড়। তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আশা করি সবারই ফুচকা মনে হয় ভালো লাগে। তো ফুচকাটাও যা বানিয়েছিল দারুণ হয়েছিল, খেতে অসাধারণ ছিল। তো বিয়েবাড়িতে মানে কি বলবো, শুধু তো আমিই ছিলাম না, আমার দিদি ছিল, আরও অনেক দিদি ছিল। রেডি হওয়ার ওখানেও ভিড়, ঘরে মানে একটা আয়না চিরুনি নিয়ে টানাটানি, মানে কি বলবো, এ রেডি হবে না ও রেডি হবে। তো সবাই, আর বিয়েবাড়ি তো একটু সাজগোজ বেশি লাগবে, আর মেয়েদের তো এমনি একটু সাজতে সময় লাগে। তো অলরেডি সবাই আমাকে ছেড়ে গিয়েছিল, মানে কি বলবো, সবারই সাজ কমপ্লিট, আমি লেট হয়ে গেছি, সবার ফটো তোলা শেষ। তো আমি ডাকতেছি এদেরকে, তো মানে কি বলবো, সবাই অলরেডি আমাকে ছেড়ে এরকে চলে এসেছে, সবার সাজ কমপ্লিট। তো সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টকে জানিও। আর এটা হচ্ছিলো আমার দিদি, এর নাম পুতুল দি। এই দিদিটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। চলো তোমাদের বিয়েবাড়িটা একটু ঘুরে দেখাই। তো এই হচ্ছিলো বিয়েবাড়ির বাইরের গেটটা, এখন ভিতরে ঢুকছি। তো দেখতেই পাবে ভিতরে কেমন এখন। তো এই হচ্ছিলো বৌদি। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, যে হচ্ছিলো আমি যখনই ক্যামেরা অন করি, তো বৌদি হোক দিদি হোক যারাই থাকে ক্যামেরার সামনে আসে, তো সবাই হাই হ্যালো করে। এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এই যে এদিকে সব জিজুরা ফুচকা খাচ্ছে, এদিকে ফুচকা এসে করা হয়েছিল। এই যে এই আর এক বৌদি আমার, তো এই যে সাইডে এখানে মা দাঁড়িয়েছিল, এই যে সামনে এটা হচ্ছিলো আর এক বৌদি। মানে আমার বৌদির শেষ নেই আর দিদির শেষ নেই, এত দিদি তো ওইদিকে খাবার প্যান্ডেল করছিল। এই হচ্ছিলো বিয়েবাড়ির ভিতরের মণ্ডপটা। তো কেমন সাজিয়েছে মণ্ডপটা অবশ্যই কমেন্টে জানি। এই হচ্ছিলো এক ভাস্তি, পিছনেরটা হচ্ছিলো বৌদি, মানে আমার অসংখ্য বৌদি অসংখ্য দিদি, তোমরা সবাই জানো। আর এই কিউট মেয়েটা হচ্ছিলো আমার বোনুর ফ্রেন্ড, এর নাম মুস্মিতা। মানে কি বলবো, কি কিউট না দেখতে, যারা দেখবে সবাই আগে পাগল হয়ে যাবে, এত সুন্দর দেখতে। তো এই হচ্ছিলো মেয়ে বসার স্টেজটা। তো কনেকে দেখো সবাই কেমন লাগছে, মানে কি বলবো, কনের এখানে তো সবসময়ই ভিড় থাকে, সব বিয়েবাড়িতেই চান্সই পাওয়া যায় না ফটো ওঠার। এখানেও ভিড়, কিন্তু তাও তো সুযোগ করে নিতে লাগবে। তারপর এদের ফটো ওঠা শেষ হয়ে তারপরে আমি ফটো তুলছিলাম, কারণ দিদির সাথে তো ফটো উঠতেই লাগবে। তো আমিও বেনারসিটা পরেছি, আমার বিয়ে। তো দুজনকেই কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি বুনুকেও ডেকে নিলাম, বুনুকেও শাড়ি পরিয়ে দিয়েছি। বললাম না, মানে সবাইকে রেডি করে দিতে শেষে আমারই লেট হয়ে গিয়েছিলো। একে শাড়ি পরে দেই, একে শাড়ি পরাই দেই, আমিও তো পারি না, কিন্তু ওই আর কি টুকটাক। ভিডিওটা দিতে আমার 2 দিন লেট হয়েছিল বন্ধুরা। বিয়ে হয়েছিল মানে 20 ফাল্গুন সোমবার। আজকে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ বন্ধুরা বলো তো কি, মানে বিয়ের দিন তো মানে বিয়ের দিন তো দিতেই পারবো না, ভিডিওটা তো এডিট করতে লাগবে, তাই না? রিসেপশন তারপরের দিন, মানে এত চাপ, তো আমার শরীরটাও ভালো ছিল না। তাই আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কি রে, এইটা দেখবি দুই পাশে, এক পাশে দিবে, এক পাশে দিবে, লজ্জা করে খাবেন সবাই। ও সারি সারি বলছেন রে তোমরা রে, মা লজ্জা করে খাবেন, লজ্জা করে সারি সারি বলছেন রে, তাহলে লজ্জা করে খাবেন। সারি সারি বলছে রে, বান্ধবী সারি সারি বলছে। দেখছো তো, এর নাম হচ্ছিল উস্মিতা। কিউট না কও? হ্যাঁ তোমরা তো সবাই দেখলেই, আমাকে সবাই ছেড়ে খেতে বসেছে। তো তারপর আমরা দুজনও খেয়ে নিলাম একটু পরেই। সবাই মিলে খুব মজা করে ডান্স করছিলাম। দেখো এখানে যারা যারা আছি সবাই এগুলো আমার দিদি ভাস্তি বৌদি, মানে আমরাই সবাই। তো খুব মজা করে ডান্স করছিলাম। তো তোমরা একটু আইডিয়া করে বলো যে এই গানটার কী নাম হতে পারে, যে দাদা যে লুকটা দিচ্ছে আর কি নাচার। তো এখানে আমি আর যে ভাস্তি নাচছিলাম, মানে খুব মজা করেছিলাম। তো মিউজিকটা দিলে আর কি ভালো হতো, কারণ মিউজিকটা দিতে পারলাম না, কারণ একবার মিউজিকটা দিয়েছি তো তাদের ভিডিওটাতে কপিরাইট এসেছে। মানে কি বলবো বন্ধুরা, আমার যে এতটা খারাপ লেগেছে না। তো এখন
এখন তোমরা বলো তো মানে এই যে বরের গাড়ি এসেছে এখন কি গানের নাচ হতে পারে? তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাও, তবেই জানবো যে তোমরাও হচ্ছিল বিয়েতে ডান্স করো আর হচ্ছিল বিয়ের গাড়ি আসলে এরকম একটা গান দাও। তো তোমরা বলো কি গানের নাচ হতে পারে এটা, এই বর আসার আগের মুহূর্তে কি গান দিতে পারে মানুষ বলো। তো তোমাদের কমেন্টে অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যদি সম্ভব হয়, কারণ হচ্ছিল মানে খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে। তো ভিডিওটা দেখতে থাকলো। অনেক নাচাগানা হলো, সবাই মিলে খুব মজা করলাম। এই হলো আমার নতুন জিজু। তো নতুন জিজুকে দেখতে কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। তোমরা তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছো এখানে কি হচ্ছে। এখানে হচ্ছে পা বেঁধে দেওয়ার একটা রিচুয়াল। কারণ বলো তো কি মানে এটা একটা মজার ব্যাপার আর আমারও খুব ভালো লাগে ব্যাপার। আর হচ্ছিলো যে দিদিটার বিয়ে হচ্ছে যে আমি আর আমার যে বুনু এই দুজনেই শুধু তার ছোট, আর তাছাড়া বাকি যে দিদিরা আছে সবাই মানে সবাই ওর বয়সের বড়। তো সেহেতু মানে আমি আর বুনুই শুধু শালি। তো শালিদের পা ধুয়ে দেওয়া লাগে। সব রিচুয়াল কমপ্লিট করে এখন হচ্ছিল আমাদের আবদার মানার পালা। তো আমরা যেটা চাইছিলাম ওরা কিছুতেই রাজি হচ্ছিল না, যার জন্য এখানে অনেকটা সময় পার হয়ে গেছিলো। যেহেতু লগ্ন ছিল দুটোই, তো ওরা আসছিল একটাই। তো অনেক সময় ছিল এখানে ঝগড়া করার, কি বলবো আর ঝগড়া করা বলছি কারণ বলো তো কি মানে তোমরা তো বুঝতে পারছো এটা একটা ইয়ার্কি জায়গা। তো আমরা পরে বলছিলাম যে আমাদের দাবি যদি না মানা হয় তো আমরা পা ছেড়ে দিব না আর হচ্ছিলো বিয়ে করতেও দিব না, মানে গেট ছাড়বই না আমরা। তো হচ্ছিল ওরা কিছুতেই কিছু কথা শুনছে না, তো আমরাও সেরকমই আছি। তো বলো তো কি, তো বিয়ে করতে এসে এখন যদি পা খুলে না দিই তাহলে কি করে বিয়ে করবে? আমরা বলছি টাকা দাও, না হলে যেতে দেবো না। তো ওরা আমাদের দাবি না মেনে যায় কোথায় বলো তো। তো তারপর ওরা আমাদের মানে শর্ত মানলো, তবেই আমরা পা খুলে দিয়েছিলাম। তারপর মানে এই ব্যাপারটা খুব ভালো লাগছিল আর কি। তো তারপর ওরা আমাদের শর্ত মেনে আমরা যা টাকা চাইছিলাম তা দিয়ে দিয়েছিল। এখন হচ্ছিলো আসছিলো জেঠিমা মানে হবু জামাইয়ের হবু শাশুড়ি, কারণ মিষ্টি মুখ করছে নতুন জামাইকে। তো আমাদের এটা একটা রিচুয়াল যে প্রথমে মিষ্টি, তারপরে পান সুপারি দিয়ে মুখ ছোঁয়ায়, তারপরে মণ্ডপে নিয়ে যাওয়া হয় বরকে। তো সেটাই করা হচ্ছে। আর একটা কথা বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করি যে এই ভিডিওটা মানে পরে যে মণ্ডপে যাওয়ার পর বর মণ্ডপে যাওয়ার পরে যে বিয়ে হলো ভিডিওটা আমি তোমাদের কাছে আজকে শেয়ার করতে পারবো না। কারণ বন্ধুরা মানে আমাদের বিয়ে তো সামনের মাসে হয়েছিল, তোমরা সবাই জানো। তো যেহেতু মানে আমাদের বিয়ের এখনও 1 বছর হয়নি, আমাদের রিচুয়াল আছে যে বিয়ের 1 বছর না হলে কারো কোনো বিয়ে দেখা যায় না। তো সেহেতু আমি বিয়ের ভিডিও ক্লিপ নিতে পারিনি। তবে বন্ধুরা তোমরা যদি মানে রিকোয়েস্ট করো আর কমেন্টে জানাও যে তোমরা বিয়ের ভিডিও দেখতে চাও, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও ম্যানেজ করে দিতে পারবো। তবে শুধু তোমাদের জন্য। তো কারা কারা ভিডিও দেখতে চাও বিয়ের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কেননা এরপরে আসতে চলেছে রিসেপশনের ভিডিও। তো চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকলে তোমরা অবশ্যই দেখতে পাবে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তখনই তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে আমি ভিডিও করার উৎসাহ পাই। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো গুড নাইট সবাইকে, টাটা।